কল্কি নারায়ণ, তার যে পুজো করা হচ্ছে, তিনি কি কখনো খান নাকি? ত্রিনাথের নামে গাঁজা টানা হতো এক সময়। ত্রিনাথকে জিজ্ঞেস করো, বলতে পারবে না, কিন্তু গাঁজা টানছে। আমি এক মহাদেবের ভক্তকে বললাম, আপনি গাঁজা খান কেন? কয়টা মহাদেবের প্রসাদ। এটা যদি মহাদেবের প্রসাদ হয়, মহাদেব তো বিষও খেয়েছিলেন, বিষটাও তো প্রসাদ, একটু খান। এবার কয় কেন আমি টাকা দেবো বিষ প্রসাদনার জন্য? হতচ্ছাড়া কোথাকার, মহাদেব বিষ খেলে নীলকণ্ঠ, আর তুই বিষ খেলে বলো হরি হরি বল। এই গাজাকুর বাটপারদেরকে ধরে ধরে বেদম মারতে হয়, ওরা ভক্ত নয়। মহাদেবের নামে ওরা কলঙ্ক দিচ্ছে, ওদের কপালে মহাদেব ত্রিশূল বুকের মাঝে বিঁধবে। কোথাও মহাদেব গাজা খায়নি, কোথাও মা কালী মদ সেবন করেননি, তারা বৈষ্ণবী। আমরা তাদেরকে তামসিক ভাবে উপস্থাপন করছি, রাজসিক ভাবে উপস্থাপন করছি। মহাদেব তমগুণের অধীশ্বর, সত্যম শিবম সুন্দরম। মহাদেব তমগুণকে নাশ করেন, সুন্দরময় তিনি, সুন্দরনাথ তিনি। অথচ আজকাল সেই মহাদেবকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে সমাজে। শিব চতুর্দশীতে আমার বয়সী কিছু পোলাপান ফেসবুকে স্ট্যাটাস দেয়, জয় শিব শঙ্কর, টিলাবেঙ্গা সমান কর। কি আশ্চর্য, অন্য ধর্মের লোকেরা এগুলো দেখে হাসে। তারপর বলে কি গাঞ্জার চিরল চিরল পাক, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। এই কোথায় রে খেয়েছিল গাঁজা, তুই দেখেছিলি নাকি? মহাদেব আর সতীর সম্পর্ককে গ্রাম্য যুবক যুবতীর পীড়িতি বানিয়ে ফেলছে ওরা। সতীর সঙ্গে মহাদেবের এই সম্পর্ক কি আমাদের মতো সম্পর্ক নাকি? কৃষ্ণের সঙ্গে রাধারানীর সম্পর্ক কি আমাদের মতো সম্পর্ক নাকি? হ্যাঁ, কি আশ্চর্য। আজকাল সিরিয়াল গুলোতেও দেখবে কি কান্না মহাদেব সতীর বিরোধে, মনে হচ্ছে সে কাকেই একেবারে যায় যায় অবস্থা তার। এমন ভাবে এই সিরিয়াল গুলো দিচ্ছে জি বাংলায়, স্টার জলসায়, কালার্স বাংলায়, কিন্তু এর পিছনে তত্ত্ব কেউ জানার চেষ্টা করে না। কাজে কথাগুলো অপরাধ নেবেন না, আমরা যেন কষ্টের সঞ্চার হৃদয়ে না করি। আমি বিনয়ের সঙ্গে বলছি, আসল ধর্মটা জানুন, একটু ভাগবতটা পড়ুন, নিজেরাই জানবেন। আমরা বানানোর কথা বলছি না। 28 প্রকার নরকের মাঝে একটা নরক তাদের জন্য বরাদ্দ। এগুলো যদি শরীরের জন্য ভালো হতো, ডাক্তাররা নিষেধ করছে কেন? কাজে নেশা থেকে আমরা যেন ধীরে ধীরে সরে আসি। নারদ বলছেন, তোরা বৃক্ষকুলে গিয়ে জন্মগ্রহণ কর। ভাগবতে আছে 10ম স্কন্ধে। এবার চরণে পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে কুবেরের 2 পুত্র নলার মণিগ্রীব। মহাদেব তখন সন্তুষ্ট হয়ে বললেন, যা অভিশাপ দিয়েছি তা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, সঙ্গে একটা আশীর্বাদও দিচ্ছি। তোরা অর্জুন বৃক্ষ কুলে জন্ম নেবে যমজ হয়ে, কিন্তু যে আঙ্গিনায় তোরা জন্ম নেবে সেই আঙ্গিনায় আমার প্রভু ভগবান শ্রী গোবিন্দ লীলা বিলাস করবে। আমার প্রভু লীলা বিলাস করবেন সেই আঙ্গিনায়, নন্দ মহারাজের আঙ্গিনায় তোদের জন্ম হবে। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা দেবী যশোদা যখন বাৎসল্য প্রেমের দড়ি দ্বারা গোপালকে উদুকলে বন্ধন করবে, আর ওই উদুকল টেনে টেনে গোপাল যখন যাবে তার চরণ স্পর্শে তোদের উদ্ধার প্রাপ্তি হবে। এই জন্য ভাগবতে যমলার্জুন উদ্ধার লীলা নামে একটা সপ্তাহ আছে, উপাখ্যান। ভাগবত যারা পড়েন তারা জানেন। আর আমরা যে কার্তিক মাসে দামোদর অষ্টকম পড়ি, সেখানেও আছে একটা শ্লোকে সেই কুবেরের 2 পুত্রের কথা, নলার মণিগ্রীবের কথা। কাজেই এটা উচিত বলে গণ্য নয়। আমরা কোথা থেকে এত দূর গেলাম? মায়ের যে গলের মাঝে মুন্ডমালা ঝুলছে, এই মুন্ডগুলো তারই সন্তানেরই মুন্ড। অসুর যারা, অসুর কারা? যারা মায়ের পেটে রইল, মায়ের স্তনদুগ্ধ পান করলো, মায়ের বুকে লাথি মারলো। আছে কি নেই এমন সন্তান? মায়ের পেটে রইল, মায়ের বুকের স্তনদুগ্ধ পান করলো, অথচ মায়ের বুকে লাথি মারলো।
মাকে বৃদ্ধাশ্রমে পাঠালো, অনৈতিক আচরণ করলো। সমাজ সংসার যাদের আচরণে উৎপীড়িত হয়ে গেল, ধরণী মা পর্যন্ত বিপর্যস্ত যাদের আচরণে, তারা অসুর। হাতের 5টা আঙ্গুল, একটা আঙ্গুলের মাঝে যদি পচন ধরে যায়, ডাক্তার অপারগ হয়ে বলে আপনি ওই আঙ্গুলটাকে কেটে ফেলুন, নতুবা বাকি আঙ্গুলগুলোর মাঝেও পচন ধরার সম্ভাবনা আছে। এমন হয় কি হয় না? এই আঙ্গুলটা কেটে ফেলুন। এবার এই আঙ্গুলটা কেন কেটে ফেলা হচ্ছে? বাকি আঙ্গুলগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য, বাকি আঙ্গুলের সুরক্ষিতের জন্য ওই আঙ্গুলটা কেটে হচ্ছে। এই জন্য মা, তার কাছে সব সন্তানই সমান, কিন্তু বাকি সন্তানদেরকে সুরক্ষিত রাখার জন্য ওই অসুরদেরকে মা নিজের হাতে খড়গ দ্বারা মুন্ড ছেদন করছেন। কালী, রক্ষা কালী, যিনি রক্ষা করেন কার কবল থেকে? অসুরের কবল থেকে। মা দিগম্বরী, মায়ের পরনে বস্ত্র নেই। কারণটা কি? একটা মা সন্তানকে কতটা প্রীতি করে দেখুন। আপনার সন্তানকে কেউ মনে করুন কিডন্যাপ করে নিয়ে গেছে কিংবা জলে পড়ে গেছে আপনার সন্তান, আপনার পরনে কোন শাড়িটা আছে তা দেখবেন না দৌড়ে যাবেন আপনার সন্তানকে বাঁচাতে? দৌড়ে যাবেন না? মা কালী, একটা মা কখন যুদ্ধক্ষেত্রে যায়, কখন রণক্ষেত্রে যায়? সন্তানকে সুরক্ষা দেওয়ার জন্য মা রণক্ষেত্রে গেলেন। যুদ্ধ করতে করতে মায়ের বসন কষে পড়েছে, সেদিকে মায়ের খেয়াল নেই। তিনি তার সন্তানকে সুরক্ষা দিয়ে চলছেন। এই যে অসুর, এর নাম রক্তবীজ। রক্তবীজকে যখন তিনি মারছেন, ওর রক্তবিন্দু যে জায়গায় পড়ছে সেখান থেকে আরেকটা অসুরের জন্ম হয়ে যাচ্ছে। কোন ক্রমেই আর তাকে বধ করা সম্ভব হচ্ছে না। তখন মা নিজে এই জিহ্বা দ্বারা এই রক্তটাকে চেটে গ্রহণ করে ফেলছেন। রক্ত যেন আর ভূমিতে পতিত না হয়, তা থেকে যেন আর অসুরের জন্ম না হয়। এবার পৃথিবী ভূকম্পিত হয়ে উঠল, ধরণী মাতা কম্পিত হয়ে উঠল, রক্ষা পাওয়া যাচ্ছে না। সকল দেবতারা তখন মহাদেবের নিকটে গিয়ে প্রার্থনা করছেন, দেবীর এই উগ্র রূপকে যদি কেউ শান্ত করতে চায়, একমাত্র আপনি কৃপা করে পারেন। মহাদেবের কাছে সবাই প্রার্থনা নিবেদন করছেন। এবার মহাদেব ছুটলেন, পিছন থেকে ডাকছেন, বলছেন না আমি পার্বতী নই, এবার আমি উগ্র কালিকা, আমি এই রূপে অশুভ শক্তির বিনাশকারিণী আমি। মহাদেব বাধ্য হয়ে তখন ভুলুণ্ঠিত হলেন, শুয়ে পড়লেন। মা কোনো দিকে খেয়াল নেই, এক এক করে অসুরের মুন্ড ছেদন করে ছুটছেন। তখন তার চরণটা মহাদেবের বক্ষের মাঝে পতিত হয়ে গেল, স্কন্দের মাঝে নয়। অসুরের মতো মহাদেবকে বানিয়ে ফেলেছে। আগামী বছর এগুলো দৃষ্টি দেবেন। বক্ষের মাঝে মায়ের চরণটা পতিত হলো। দেখবে মা কালীর যে ছবি দেখবে, বিভিন্ন ছবিতে দেখবে কিভাবে আছে, এইভাবে নয়। ছবিটা দেখবে, লক্ষ্য করবে। আমি বাবার বয়সী যারা, আমি তাদেরকে বলছি। তখন মায়ের বক্ষে, মায়ের চরণটা মহাদেবের বক্ষের মাঝে যখন পড়েছে, তখন তার হুঁশ এলো। নিচের দিকে তাকালেন, দেখলেন স্বয়ং মহাদেব চরণের নিচে। সঙ্গে সঙ্গে এই যে তিনি নিচের দিকে তাকালেন, জিহ্বাটা বের করে, এটাকে আমি কি করলাম? এই যে এই রূপটাকে আমরা পূজা করছি, এটা তো লীলা, এটা দেখলে লীলা, তত্ত্বটা কি? মা কালী হলেন শক্তির আধার, সকল শক্তির উৎস। আমি বলছিলাম দেবী দুর্গা আর কালী এই দুই পূজা সহজে করবে না, করলে একটু নিয়ম মতো করবে। এই দুই দেবীর কাছ থেকে খুব সহজে কৃপা পাওয়া যায়। আবার যদি অনিয়ম হয়, সহজে কেড়ে নেন তারা। কারণ এই দুই রূপ হচ্ছে উগ্র রূপ। এই জন্য পুজো যারা করবেন, ব্রাহ্মণ পুরোহিত এমন কাউকে আনতে হবে যিনি সদাচারী।
মন্ত্র সম্পর্কে যার একটু জ্ঞান আছে এই দিকটা একটু গুরুত্ব দিতে হবে, এবং শাস্ত্রের নিয়ম যেন রক্ষিত হয়। কালী পূজায় শ্যামা সঙ্গীত বাজাবে, আজকাল পুজোতে ডিজে 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 চলছে সব জায়গায়, এবং পুজোর নিয়ম যেন রক্ষিত হয়। রাত যত গভীর হয়, মহিষাসুর, মা দুর্গা পূজায় মহিষাসুরের মূর্তি থেকে অসুর বের হয়ে কমিটির ভিতরে প্রবেশ করে ফেলে। রাত যত গভীর হয়, অসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির ভিতরে প্রবেশ করে। আর দেখবে মদ খেয়ে বলো দুর্গা মাই কি যায়, অর্থাৎ অসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির ভিতরে প্রবেশ করে, আর ঠিচে 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 চলছে চারিদিকে। এই যে আমরা পাঠ শেষে একটু নৃত্য করবো, দেখবে কত আনন্দ, কত আনন্দ নৃত্যের মাঝে হরিনাম করে। আর যদি বক্সে গান ছেড়ে নাচতে হয়, ধর্মীয় গান ছেড়ে নাচো, তাতেও তো মঙ্গল হবে, তাতেও তো আনন্দ আছে। লুঙ্গি গান ছেড়ার দরকারটা কি? কি আশ্চর্য! ভয়ঙ্করী রূপ ধরে তুই দাঁড়াস নেমা এলুকেশি, তুই যে আমার শ্যামা মাগো মাতৃরূপে ভালোবাসি। ভয় লাগে তোর ওই রূপ দেখে, সদা যেন থাকিস রণে, মুন্ডু মালা ফেলে হাতে নিয়ে আয় না শ্যামের বাসি। রামপ্রসাদ বলছেন। রামপ্রসাদের মতো কালী ভক্ত জগতে কেউ আছে গো? যার বেড়া বাঁধতে গিয়ে তার মেয়েকে বলছেন অপাশ থেকে দড়ির বাঁধনটা ফিরিয়ে দেবে। রামপ্রসাদ তার মেয়েকে বলছেন, মেয়ে খেলতে চলে গেছে, মা কালী মেয়ের রূপ ধারণ করে এসেছেন, এসে দড়ির বাঁধনটা ঘুরিয়ে দিয়েছেন। শ্রী রামপ্রসাদ যার গান শোনার জন্য মা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ফিরে গেলেন, এই জন্য কলকাতার দেবীর নাম হলো দক্ষিণেশ্বরী কালী। যদি কোনোদিন যান দেখবেন দক্ষিণেশ্বরী কালী, মা মুখ ঘুরিয়ে ফেলেছেন। কত বড়